قرآن 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 به کفداری مواظب باش ای شیخ قرآن به کفداری জানি না সে কোন দেশের অধিবাসী, কি তার ভাষা এবং সে তার ভাষা কি বলছে। এতটুকু বোঝা যাচ্ছে যে সে কোরআনকে অবমাননা করছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আসলে এই সমস্ত মানুষগুলো সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির মাধ্যম। এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলার আযাব দুনিয়াতে আসে। আর যারা আমরা দেখি, নীরব ভূমিকা পালন করি, এর কোনো তীব্র প্রতিবাদ না জানাই, সাধ্য অনুযায়ী শাস্তি না দেই, তখনই আল্লাহর আযাব পৃথিবীতে আসে। আর সে আযাবের রোশানলে, সে আযাবের মধ্যে আমরা সকলেই গ্রেফতার হয়ে যাই। খুব তীব্র নিন্দা জানানো উচিত এবং কঠিন শাস্তির আওতায় তাকে আনা উচিত। এ সমস্ত কুলাঙ্গার সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোরআনকে অবমাননা করে। আমি একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। 1999 সনে তুরস্কের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, 50,000 অধিক লোক মারা গিয়েছে। সেই ভূমিকম্প কেন হয়েছে এর কারণ বর্ণনা করে জর্ডানের যে পত্রিকা আছে, শাইহান পত্রিকা, এই পত্রিকা উল্লেখ করেছে, কাতারের ওয়াতান পত্রিকায় এবং বাহরাইনের নখবা পত্রিকা উল্লেখ করেছে। সেখানে নৌগাড়িতে জেনারেলদের, অবসরপ্রাপ্ত জেনারেলদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেখানে দাওয়াত করেছিল ইসরায়েলের 30 জন। সেখানে দাওয়াত করা হয়েছিল ইসরায়েলের 30-এরও অধিক জেনারেলদেরকে এবং আমেরিকারও 30-এর অধিক জেনারেলদেরকে, আর তুরস্কেরও 30-এর অধিক জেনারেল ছিল সেখানে উপস্থিত। সেখানে জমকালো অনুষ্ঠান করা হয়েছিল। বিশ্বের যে ধর্মনিরপেক্ষ ইহুদি খ্রিস্টান নারীদেরকে দাওয়াত করা হয়েছিল, অর্ধনগ্ন নারী, তারা অর্ধনগ্ন হয়ে নৃত্য পরিবেশন করেছিল, মদের আসর বসিয়েছিল। মাঝরাত্রে যখন তারা মদের নেশায় বিভোর হয়ে যায়, তখন তাদের একজন জেনারেল, সে একজন সিপাহীকে ডাক দিয়ে বলে যে একটা কোরআন নিয়ে এসো। তো ওই কর্মচারী একটা কোরআন আনলো, আনার পরে বললো যে সূরা হিজরের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। সে তেলাওয়াত করলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা তেলাওয়াত করার পরে এবার ওই জেনারেল বলল, তুমি এর তর্জমা বলো, অর্থ বলো। সে বলল, আমি আর অর্থ জানি না। তখন ওই জেনারেল ব্যঙ্গ করে একটা হাসি দিয়ে সে বলছিল যে এই আয়াতের মধ্যে বলেছে যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি নেকের সংরক্ষক। এ কথা বলে সে অট্ট হাসি দিয়ে কোরআনের পেজ ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে ছুঁড়ে ফেলেছে। আর সেই কথা বলেছে যে কোথায় সে কোরআনের সংরক্ষক। এই কথা বলার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যায়, বিধ্বংসী ভূমিকম্প, যার কারণে 50,000 অধিক মানুষ মারা গিয়েছে। এভাবে কোরআনকে অবমাননা করার দ্বারা পৃথিবীতে শাস্তি আসে। সে আসলে মানুষরূপী একটা জানোয়ার, এদেরকে বিচার আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া দরকার। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নেবে। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হয়তো তোমার পক্ষ নেবে অথবা বিপক্ষে অবস্থান নেবে। যদি এ কোরআনের ভালোবাসা আমাদের দিলে থাকে, কোরআন অনুযায়ী আমরা আমল করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের হক আদায় করতে থাকি, এ কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, কোরআনকে আমলে আনবে না, কোরআনের কথা শুনবে না, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, তাদের বিপক্ষে কোরআন অবস্থান নেবে। এই সমস্ত ঘটনার কারণে কিন্তু সারা পৃথিবীতে বিপর্যয় আসে। এই পর্যন্ত যতগুলো লোক কোরআনকে অবমাননা করেছে, তারাই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির একটা মাধ্যম। আর আমাদের উচিত এদের কর্মকে নিন্দা জানানো এবং প্রতিবাদ করার। আর ওই দেশের সরকারের কাছে দাবি জানাই যেন তাকে বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অবশ্যই সে রাষ্ট্রদ্রোহী, কারণ পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের সংবিধানে কথা আছে কারো ধর্মীয় অনুমতিতে আঘাত করা যাবে না। নিশ্চয়ই সে মুসলমানদের ধর্মীয় অনুমতিতে আঘাত করেছে। আমি ওই সরকারকে দৃষ্টি আকর্ষণ করবো যেন অবশ্যই তাকে বিচার আওতায় আনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে